রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। এই 2024 সালের ডিসেম্বর মাসেই কেন্দ্র সরকার আবার একটা নতুন চাকরির কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে, যেখানে ফর্মটা আবেদন আগামী সপ্তাহে থেকে শুরু হচ্ছে। ডেট উল্লেখ করে দিয়েছে, ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট, সমস্ত কিছু নোটিফিকেশনে উল্লেখ করে দিয়েছে। দেখো, নিয়োগটার নাম হচ্ছে NIACL রিক্রুটমেন্ট 2024। এর ফুল ফর্মটা কি জানো? ফুল ফর্মটা হলো দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স নিয়োগ 2024। এটা হচ্ছে একটা পাবলিক সেক্টর, এটা কিন্তু একেবারে কেন্দ্র সরকারের অধীনে। মানে তোমাদেরকে কেন্দ্র সরকার কিন্তু আবার একটা সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকারের অধীনে চাকরি করার। দেখো, তোমরা কিন্তু ভিডিওটা আজকে কেউ ছেড়ে যাবে না, খুবই ইনফরমেটিভ ভিডিও। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি হয়ে গেছে। অন স্ক্রিন দেখো, নোটিফিকেশনটা লাগিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখতে পাচ্ছ অলরেডি নোটিফিকেশন আউট হয়ে গেছে। ফর্ম আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, কারা কারা আবেদন করতে পারবে, এছাড়াও সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং পুরোটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। ভিডিওটা কেউ ছেড়ে যাবে না। ফর্ম আবেদন আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, ডেটটা বলে দেবো। ভিডিওটা তোমরা জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কমপ্লিট দেখার চেষ্টা করো। দেখো বন্ধুরা, প্রথমত এই যে তোমাদের দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স নিয়োগ হচ্ছে, যেখানে নিয়োগের শূন্যপদটা রেখেছে কত জানো? টোটাল 500টা শূন্যপদ। ভাই, 500টা শূন্যপদ কিন্তু কম নয়। এই 500টা শূন্যপদ কিন্তু এই একটি পাবলিক সেক্টরের ক্ষেত্রে বিরাট বড় শূন্যপদ। কারণ এখানে তোমরা যদি নিয়োগ হয়ে যাও, নিজের রাজ্যে থেকে কাজ করতে পারবে, বাইরের ভিন্ন রাজ্যে যেতে হবে না। যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তোমরা আমাদের পশ্চিমবঙ্গে চাকরি করতে পারবে। যারা ত্রিপুরার ক্যান্ডিডেট, তারা ত্রিপুরাতে। যারা আসামের ক্যান্ডিডেট, তোমরা তোমাদের আসাম রাজ্যেই চাকরিটা করতে পারবে। পোস্ট নেমটা কি আছে দেখো, পোস্ট নেম বলেছে এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট। মানে তোমাদের এটা হচ্ছে একটা ক্লারিক্যাল পোস্ট। মানে তোমরা অফিসে বসে কম্পিউটারে ক্লারিক্যাল পোস্টে কাজ করবে, বাইরে ফিল্ডে কোথাও ছুটা দৌড়া করতে হবে না। একেবারে এসি রুমে অফিসে বসে কম্পিউটারে তোমাদের কাজ, বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। এই পোস্ট হচ্ছে তোমাদের কিন্তু একটা ক্লারিক্যাল পোস্ট, যেটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগটা করাচ্ছে। ফর্মটা আবেদন আগের ডেটটা বলে রাখি, দেখো ফর্ম আবেদন শুরু হচ্ছে আগামী 17ই ডিসেম্বর। ঠিক আছে, আগামী 17ই ডিসেম্বর 2024 থেকে তোমাদের ফর্ম আবেদন শুরু হচ্ছে। ফর্ম আবেদনের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে তোমাদের 1 জানুয়ারি। ওকে, 1 জানুয়ারি 2025 এটা হচ্ছে তোমাদের ফর্ম আবেদনের লাস্ট ডেট। মানে তোমাদের আগামী সপ্তাহ, মানে 17ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর থেকে ফর্মটা আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট থাকছে 1 জানুয়ারি 2025। খুব বেশি দিন টাইম পাচ্ছ না, অল্প দিন একেবারে টাইম। এই টাইমের মধ্যে ফর্মটা আবেদন তোমাদেরকে করে নিতে হবে। এবার বলে রাখি স্যালারি, যেটা সব থেকে ইন্টারেস্টিং পার্ট। প্রথম মাসে যখনই জয়েনিংটা হবে তখন থেকেই স্যালারি থাকবে তোমাদের 40,000 টাকা প্রতি মাসে। এবার প্রতি বছর, যেহেতু কেন্দ্র সরকারের চাকরি, প্রতি বছরে কিন্তু স্যালারি আস্তে 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 বাড়তে থাকবে। তোমরা জানো কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী প্রতি পার্সেন্ট যেটা স্যালারি থাকে তার থেকে 3% করে বেড়ে যায়। তো স্যালারি তোমরা বুঝতে পারছো, 40,000 মানে আগামী বছর তোমরা আবার এই স্যালারিটা 45,000-এ পৌঁছে যাবে। এরকম করে প্রতি বছর বাড়বে যতক্ষণ না তোমরা রিটায়ার হচ্ছ। পরবর্তী বিষয় এজ লিমিট, মানে বয়স সীমা। বয়স সীমাটা কি থাকতে হবে যারা আবেদন করবে? 21 মিনিমাম আর ম্যাক্সিমাম তোমাদের 21 মিনিমাম আর ম্যাক্সিমাম 30। 21 থেকে 30 বছর বয়সের প্রতিটা ক্যান্ডিডেটই এখানে কিন্তু আবেদনযোগ্য। আর এই বয়সটা কাউন্ট করা হবে দেখো কবে থেকে? 1 ডিসেম্বর 2024 অনুযায়ী। যেহেতু এটা ডিসেম্বরের শেষে ভ্যাকেন্সি জারি করেছে, তো রুলস অনুযায়ী 1 ডিসেম্বর, এটা নোটিশে বলাই আছে, 1 ডিসেম্বর 2024 অনুযায়ী তোমাদের মিনিমাম আর ম্যাক্সিমাম এজটা কিন্তু কাউন্টিং করা হবে। এবার পরবর্তী বিষয় সিলেকশন, মানে নিয়োগটা কিভাবে করানো হবে। নিয়োগটাও খুবই সিম্পল, না ফিজিক্যাল হবে, না মেডিকেল হবে, না তোমাদের এখানে কোনো প্রকার ছুটা দৌড়া করতে হচ্ছে, কিচ্ছু হবে না। শুধুমাত্র তোমাদের এক্সাম হবে। প্রথমে হবে এক্সাম 1, যেটা হবে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম। তারপর হবে তোমাদের এক্সাম 2, যেটা হচ্ছে তোমাদের মেন্স এক্সাম। তো এক্সাম 1টাই কি হচ্ছে দেখো, এক্সাম যে 1, এখানে তোমাদের টোটাল 3টে টপিক থাকছে। কি কি টপিক থাকছে? থাকছে তোমাদের ইংলিশ থেকে 30টা কোশ্চেন 30 নাম্বারের। তারপর রিজনিং থেকে 35টা কোশ্চেন 35 নাম্বারের। নোমেনিক্যাল অ্যাবিলিটি 35টা কোশ্চেন 35 নাম্বারের। মানে এখানে তোমাদের যে এক্সাম 1, যেটা হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, সেখানে তোমরা 100টা কোশ্চেন পাবে
100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। টাইমটা দেওয়া হবে তোমাদের 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং 1/4, এটা মাথায় রাখবি। 60 মিনিটের মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে আর নেগেটিভ মার্কিং 1/4। কিন্তু এই এক্সামে তোমাদেরকে শুধুমাত্র পাস করতে হবে। এখানে তোমরা বেশি নাম্বার পেলেও তোমাদের কোনো লাভ নেই, আর কম নাম্বার পেলে তোমরা কেটে যাবে। শুধুমাত্র মিনিমাম নাম্বারটা নিয়ে পাস করতে হবে, কারণ এই 100 নাম্বারের যে পরীক্ষা এক্সাম 1 মানে যেটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম, এই নাম্বারটা তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। এটা শুধুমাত্র কোয়ালিফাই নেচার, জাস্ট তোমাদেরকে পাস করতে হবে। এরপর যদি তোমরা এটা পাস করে যাও, চলে যাবে এক্সাম 2, যেটা হচ্ছে তোমাদের মেন্স এক্সাম। এটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দিতে হবে। এক্সাম 2টা টোটাল কিন্তু 5টা টপিক থাকছে। কি কি টপিক? প্রথমে থাকছে জেনারেল ইংলিশ, ইংলিশ থেকে থাকবে তোমাদের 40টা কোশ্চেন 50 নম্বরের। থাকছে রিজনিং থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের। থাকছে নোমিনিক্যাল অ্যাবিলিটি থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের। কম্পিউটার থেকে থাকবে তোমাদের 40টা কোশ্চেন 50 নম্বরের। এছাড়াও জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টা কোশ্চেন 50 নম্বরের। মানে তোমাদের যে মেন্স এক্সাম, যেটা এক্সাম 2, সেখানে কোশ্চেন থাকবে 200টা, কিন্তু পরীক্ষাটা হবে তোমাদের 250 নম্বরের, ঠিক আছে। 250 নম্বরের পরীক্ষা। টাইমটা দেওয়া হবে কত? 2 ঘন্টা। 2 ঘন্টা তোমাদের এই এক্সামটা হবে। নেগেটিভ মার্কিং থাকবে 1/4, এটাও কিন্তু মাথায় রাখবে। এবার এখানে যে তোমরা 250 নাম্বারটা, এই নাম্বারটাই কিন্তু তোমাদের ওপর মেরিট লিস্টটা তৈরি হবে। এই 250 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এখানে যে যত নাম্বার ক্যারি করতে পারবে সেই কিন্তু সিলেকশনের চান্স তার বেশি হবে, ঠিক আছে। তো এই নাম্বারটাকে তোমাদেরকে বেশি করে ক্যারি করতে হবে। আর এই ওপরের এটা হচ্ছে শুধুমাত্র জাস্ট কোয়ালিফাই নেচার। এবার তোমরা কোয়ালিফিকেশন যেটার জন্য অপেক্ষা করছো, দেখো এটা যেহেতু একটা ক্লারিক্যাল পোস্ট, অ্যাসিস্ট্যান্টের পোস্ট, এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাস। যারা গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর করে নিয়েছো, সেটা যে কোনো বোর্ড থেকে, যে কোনো শাখায়, যে কোনো স্ট্রিমে, যদি তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাসটুকু করে থাকো, তাহলেই তোমরা এখানে আবেদনযোগ্য। এবার যারা আবেদন করবে, তোমাদেরকে আবেদন মূল্যও দিতে হবে। কত টাকা? দেখো, যারা SC ST PWD মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এই ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফিস থাকবে কিন্তু 100 টাকা। যারা UR OBC EWS, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে কিন্তু 850 টাকা। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। আর আরেকটা বিষয়, এখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম বলো বা মেন্স এক্সাম বলো, এই দুটি এক্সামের জন্যই তোমরা হচ্ছে 2 প্রকারের ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ আর একটা হিন্দি। যেহেতু এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, সেই কারণে ইংলিশ আর হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের অপশন পাবে। যার যেটা মনে হবে সেই ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে পারো। এক্সামটা কোয়ালিফাই করার পর আরেকটা টেস্ট হবে, সেটা হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। মানে তুমি যে রাজ্যের ক্যান্ডিডেট, সেই রাজ্যের যে লোকাল ভাষা, ধরো আমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, আমার পশ্চিমবঙ্গের ভাষা কি বেঙ্গলি ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ, তো সেই ল্যাঙ্গুয়েজটা একবার টেস্ট হবে। তার জন্য কোনো নাম্বার দেওয়া হবে না। তুমি যে তোমার রাজ্যে কাজ করবে, যে রাজ্যে কাজ করবে, সেই রাজ্যের তো লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, নাহলে তুমি পাবলিক সেক্টরের কাজটা করবে কোথা থেকে? এই কারণে একটা টেস্ট হয় যে তুমি সেই ভাষাটা জানো কিনা। এর জন্য কোনো নাম্বার থাকে না, জাস্ট এটা তোমাদেরকে টেস্ট করা হয়। সেই টেস্টে পাস করে গেলে একেবারে সরাসরি চাকরিতে জয়েন। তো আশা করছি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যখন এর ফর্মটা আবেদন শুরু হবে, আবারও আমি তোমাদের আপডেট দেবো। এর শর্ট নোটিফিকেশন জারি হয়েছে, হয়তো 17 ডিসেম্বরের আগেই 16 ডিসেম্বর হয়তো এর ফুল নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে। যখন নোটিফিকেশন আসবে আমি তোমাদের আবার আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, এইরকমই প্রতিটা লেটেস্ট সরকারি চাকরির আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।